মর্নিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখে সকলকে জানাই শুভ নববর্ষ। সকালবেলা 2 কাপ চা নিয়ে হাজির হয়ে গেলাম। একটু চা খেয়ে নিই। চা খেতে খেতে আলোচনা হচ্ছে আজ নববর্ষের সকালটা কিভাবে শুরু করব, কি টিফিন করা হবে। তো একটা আলোচনা হয়েছে, কাল অবশ্য হয়েছিল, কিন্তু কর্তামশাই জানতো না, তাই জন্য কর্তামশাইয়ের সাথে আজকে একটা আলোচনা করে নিলাম। করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই সকালটা একটু অন্যরকম শুরু করতে হবে। তাই জন্য আজকে বছরের প্রথম দিন একটু ফুলকো ফুলকো লুচি, তার সাথে মিষ্টির দোকানের মতো একটু আলুর তরকারি করব। আলুর তরকারিটা আমি এই নিয়ে 2বার করছি, মানে সেকেন্ড টাইম। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর দিলাম একটু হিং। জেকের হিংটা না খুব ভালো খেতে, মানে একটা কৌটো কিনলে প্রায় অনেক দিন চলে যায়, আমার তো বছর যাচ্ছে। তো যাই হোক, এরপর দিয়ে দিলাম তেলের মধ্যে আলুটা, তার সাথে দিয়ে দিলাম নুন হলুদ। কর্তামশাই বলেছিল গতবার, মানে প্রথমবার যখন আলুর তরকারিটা করেছিলাম, বলেছিল ভালো হয়েছে। তো আজকে বলছে সেরকমই একটু আলুর তরকারি করো, তার সাথে ফুলকো ফুলকো লুচি, কারণ দুপুরে আবার একটুখানি জমজমাটি খাওয়া দাওয়া হবে। তাই জন্য সকালবেলাটা একটু অল্পের মধ্যেই সারছি। দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। আজকে ভীষণভাবে মার কথা মনে পড়ছে। সকালবেলা সবাইকে ফোনে নববর্ষ জানিয়েছি, প্রণাম জানিয়ে তারপর চাটা খেয়েই তো রান্নাঘরে এসেছি। তো সকালবেলা খুব মার কথা মনে পড়ছে যে এই নববর্ষে গিয়ে যদি মাকে একটু লুচি তরকারি খাওয়াতে পারতাম। আমার মা সমস্ত কিছু পারে, কিন্তু লুচি বেলতে পারে না। তো যার জন্যই সকাল থেকে একটু মনটা খারাপ, কারণ মা বাবা দুজনেই আজকে লুচি খেতে পারবে না। আজকের দিনটা সেই রোজকার মতোই একঘেয়ে পাউরুটিই খেতে হবে। কি করব, আমি খাচ্ছি, আমার বাবা মা খেতে পারছে না। মনটা সত্যিই খারাপ, কিন্তু কিছু করার নেই। যখন যাব তখন করে নিশ্চয়ই খাওয়াবো। তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম জলটা একটু বেশি পরিমাণেই দেবো, কারণ ঝোল রাখবো, এটা মাখা মাখা হবে না। একটা সাধারণ তরকারি, রোজকার তরকারি, যেটা আমরা বাড়িতে সবাই করি, আর এই তরকারিটাও আমার মার কাছ থেকেই শেখা। তো এমন একটা মশলা দেব যেটা সাধারণ তরকারিটা একটু অসাধারণ হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগে। বিশ্বাস করো, রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, সব কিছু দিয়ে খাওয়া যায়। আর মশলাটা যদি করে রাখতে পারো না, এক কৌটো, তাহলে তোমরা যে কোনো ধরো ছোলার ডাল বা যে কোনো তোমার ঘুগনি, এতে দিলে তার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি আরেকটু নুন, কারণ জল দিলাম তো আরেকটু নুন দিতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে দেবো। ব্যাস, দেখেছো জলের পরিমাণটা যেহেতু অনেকটাই ওবারিতেও দিতে হবে, তো ওই জন্য এবার ঢাকনা দিয়ে দিলাম। আমাকে আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিল, আচ্ছা তোরা তো 3 জন মানুষ, তাহলে এত এত তরকারি রান্না করিস কেন? আসলে সবার ধারণা আমি একা থাকি, তো যার জন্য মানে আমি হয়তো এত এত তরকারি একা খাই, একদমই না। আমরা ভালো মন্দ কিছু হলে মাসি শাশুড়িও আমাকে দেয়, এবং আমিও মাসি শাশুড়িকে দিই। মানে আমরা বলতে পারো একই খাওয়া দাওয়া, মানে এবারই ওবারই সবসময় দেওয়া নেওয়া চলে। এরকম ভেবো না যে আমি একা বলে অল্প করে খাবো বা পুরোটাই আমি খাচ্ছি না, একদমই না। আমি যেটা শেয়ার করি সেটা আমরা শ্বশুর শাশুড়ি সবাই মিলে একসাথেই খাই। তো যাই হোক, দেখেই দিলে চিনি দিয়ে দিয়েছি, কারণ একটু মিষ্টি মিষ্টি হবে। এরপর দিয়ে দিলাম সেই মশলাটা যেটার কথা বলছিলাম। তোমরা কমেন্টস করো, আমি এখনই মশলাটা তোমাদের সাথে শেয়ার করলাম না কি মশলা। তোমাদের যদি জানতে ইচ্ছা করে তাহলে কমেন্ট করো, অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। তো একটা সাধারণ মশলা, হ্যাঁ সিক্রেট বলতে পারো। ঘরোয়া মশলার কোনো সিক্রেট হয় না, ঘরেই সমস্ত মশলা থাকে। তবে হ্যাঁ, কোন মশলা দিচ্ছি, কত পরিমাণ দিচ্ছি, সেইটা অবশ্য সিক্রেট রইল। তোমরা কমেন্টস করো, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে এই মশলার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার হয়ে গেছে, একটু আলুটা ভেঙে ভেঙে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর বেশি জল টানাবো না, এরপর নামিয়ে নেব। নুন মিষ্টি ঝাল তোমরা দেখে নেবে। ব্যাস, তরকারি আমার রেডি। এরপর করব লুচি, ফুলকো ফুলকো লুচি। বলেই দিয়েছি জন প্রতি 4টে করে, কারণ দুপুরে আবার খাওয়া দাওয়া হবে, তো একদম হেভি হয়ে যাবে না হলে, ওই জন্য 4টে করে লুচি আর তরকারি। বলো আর কি চাই? ফুলকো ফুলকো লুচি সাথে তরকারি। একটা জিনিসই মিসিং রইলো, সেটা হচ্ছে মিষ্টি। তবে হ্যাঁ, মিষ্টিটা এখন থাকবে না, মিষ্টিটা দুপুরের মেনুতে থাকবে, ওই জন্য সকালের মেনুতে কোনো মিষ্টি নেই। পরোটার নাম শুনলে আমার কর্তামশাই আর আমার ছেলের ভীষণ খিদে পায়। ছেলে তো বারবার বলছে খুব খিদে পেয়েছে, তো কয়েকটা লুচি এইভাবে আগে বেলে নিই, তারপরে একবারে বেলে ভাজবো।
তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।